ভিভো Y15s এই মোবাইল ফোনটি চালু হচ্ছে না, তো পাওয়ার বাটনের লাইনটা হারিয়ে গেছে, অর্থাৎ মাদারবোর্ড থেকে পাওয়ার বাটনের লাইনটা মিসিং হয়ে গেছে। এই ধরনের কেসগুলো আমরা কিভাবে ঠিক করব সেটা আমি দেখাচ্ছি এবং লাইনটি কিভাবে খুঁজে বের করব। এই যে দেখুন এই জায়গাটার মধ্যে পাওয়ার বাটনের লাইন থাকে এই কর্নারে। তো আমি পাওয়ার বাটনটা সর্বপ্রথমে আগে শর্ট করে দিয়ে দেখতেছি সেটটা চালু হচ্ছে না। এই যে দেখুন কোনো প্রকারের সেটটা চালু হচ্ছে না। তো এরপরে এখান থেকে যদি চালু না হয়, তো সেক্ষেত্রে মাদারবোর্ড থেকে তো চালু হওয়ার কথা। এই যে এখানে পাওয়ারের লাইনটা আছে এখানে। এখান থেকে তো 100% চালু হওয়ার কথা। কিন্তু এখান থেকেও চালু হচ্ছে না। তো আমি দেখাচ্ছি এই যে এটা লাইন, এটা পাওয়ারের লাইন, তো আমি এটা শর্ট করে ধরলাম। তো এখান থেকে চালু হওয়ার কথা, কারণ সুইচ যদি প্রবলেম থাকে তাহলে এখান থেকে চালু হবে। কিন্তু এখান থেকেও চালু হচ্ছে না। যেহেতু এখান থেকে চালু হচ্ছে না তার মানে লাইনটা ফলস হয়ে গেছে। অর্থাৎ পাওয়ার আইসি থেকে যে লাইনটা আসে সেই লাইনটা মিসিং হয়ে গেছে। তো এই লাইনটা আমরা কিভাবে খুঁজে বের করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো সর্বপ্রথমে আমি ব্যাটারিটা ডিসকানেক্ট করে নিচ্ছি। তো ডিসপ্লেটাও খুলে নেব এবং রিবনটাও খুলে নেব। নেওয়ার পরে মাদারবোর্ডটা আমরা এখান থেকে বের করে নেব। তো আমি মাদারবোর্ডটা এখান থেকে বের করে নিচ্ছি। আস্তে আস্তে খুলতে হবে। তো মাদারবোর্ডটা বের করে নিলাম, খুলে নিলাম। এরপরে এই যে দেখুন এখান থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে পাওয়ারের লাইন, পাওয়ার সেকশন এবং ভলিউম ক্রিপিটের সেকশন। এই দেখুন আমি দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হয়। তো আমি একটা পাওয়ার সাপ্লাই নিয়ে পাওয়ারের যে বুট কেবল আছে আমি লাগিয়ে পাওয়ার সাপ্লাই রিডিং দেখব। আমি রিডিং দেখব যে রিডিং কত দেখায়। আমি লাগিয়ে নিলাম। এরপরে টুইজার দিয়ে আমরা পাওয়ার যে লাইনটা আছে এটাকে ধরব। তো এটা ধরতেছি পাওয়ারের লাইনটা। এই যে দেখুন কোনো প্রকারের রিডিং উঠতেছে না, অর্থাৎ কোনো প্রকারের লাইন নেই এখানে, কোনো লাইন নেই এখানে। তো এই লাইনটা যেহেতু এখান থেকে ফলস হয়ে গেছে, এই লাইনটা আমরা কিভাবে খুঁজে বের করব এবং কোথায় থেকে খুঁজে বের করব সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আমরা ডায়াগ্রাম দেখে নিলাম যে লাইনটা কোথায় আছে। তো এখান থেকে আমরা জাম্পার করে দেব। তো এই সাইডটা আমাদেরকে কেটে নিতে হবে, কারণ পাওয়ারের লাইনটা এর মাঝেই আছে। তো আমি হেডসিনটাকে তুলে নিচ্ছি আর এই টিনটা কেটে নিতে হবে। এই টিনটে ড্রিল দিয়ে কাটলে ভালো হয়, প্লাস দিয়ে কাটলে অনেক সময় চলটা উঠে যায় এবং লাইনগুলো মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু ড্রিলের যে ফালাটা আছে এটা আমার কাছে নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এরকম প্লাস দিয়ে কেটে নেব বা কাটার দিয়ে আমি কেটে নেব আস্তে আস্তে। এই যে দেখুন আমি কেটে নিচ্ছি আস্তে আস্তে, কারণ লাইনটি এখানেই আছে। তো আস্তে আস্তে কেটে নিতে হবে, জোরে তাড়াহুড়া করা যাবে না। তো আমি কেটে নিচ্ছি এটা বা তুলে নিচ্ছি এখান থেকে, অল্প পরিমাণে কেটে নেব, কারণ শুধু পাওয়ারের লাইনটা বের করে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন আমি কেটে নিলাম। এরপরে এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করার পরে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপরে এখানে আমি দেখাচ্ছি পাওয়ারের লাইনটা কোথায় থেকে আসে। এই যে দেখুন এই জায়গাটার মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে ছোট্ট যে কম্পোনেন্টটা আছে, এই যে নিচেরটা আর উপরেরটা, উপরের মাথায় থেকে আমাদের একটা জাম্পার করতে হবে সোজা পাওয়ারের লাইনে। এই যে এখান থেকে এখানে জাম্পার করে দিতে হবে। তো আমি দেখাচ্ছি ডায়াগ্রামটা আবারও। এই যে দেখুন ঠিক এখান থেকে লাইনটা পাওয়ার লাইনে এসে লাগবে। তো আমি এখান থেকে একটা তার দিয়ে সুন্দরভাবে আমি জাম্পারটা করে নেব। তো দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে সাইড থেকে আমাদেরকে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে এবং ঝালাইটা করে নিতে হবে। তারটা যেন ছিঁড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমি ঝালাইটা করে নিলাম। এরপরে একটু রোজন দেবো এখানে, যেন তারটা না ছিঁড়ে যায়। এই রোজনটা ঠিকঠাকভাবে ধরে রাখবে এখানে। ইউভি গ্লুর কাজ করবে এটা। যে দেখুন এরপরে যে বাড়তি তারটা আছে এটা আমি কেটে নেব। নেওয়ার পরে এই তারের মাথাটা আমি সোল্ডারিং করে নেব একটু। আমি একটু সোল্ডারিং করে নিলাম। নেওয়ার পরে যে পাওয়ারের লাইনটা আছে এই পাওয়ারের লাইনের সাথে আমি এটা কানেকশন করে দেব। এই যে দেখুন আমি এখানে ঝালাই দিয়ে নিচ্ছি। তো কাজটা হয়ে গেল। এরপরে এই জায়গাটা ভালোভাবে তারটা রাখতে হবে যেন কোনোটার সাথে শর্ট না হয়, নইলে আবার অটোমেটিক আপ ডাউন করবে এবং চালু হবে অটোমেটিক। এরপরে এই জায়গাটার মধ্যে একটু টেপ ব্যবহার করব আমি। যে জায়গাটার স্টিলটা আমি খুলে নিয়েছি এখানে আমি একটু টেপ ব্যবহার করলাম। টেপ নেওয়ার পরে এখানে একটু হেডসিন যে আটাগুলো তুলেছিলাম, থাম্বনাইল আটাগুলো, এই আটাগুলো এখানে বসিয়ে দেবো। এতে হবে কি আইসিটা ঠান্ডা থাকবে। যে দেখুন আমি এটাকে বসিয়ে দিলাম। এরপরে আমি ক্যামেরাটা লাগিয়ে নেব। ক্যামেরাটা লাগার পরে এখন আমি মাদারবোর্ডটা সেটিং করে দেখব যে লাইন আসে কি না এবং চালু হয় কি না, এটা আমি ট্রাই করব। মাদারবোর্ডটা ঠিকঠাকভাবে বসাইতে হবে এখানে। বসিয়ে নিলাম। এরপরে
ব্যাটারির লাইনটা দিয়ে আমি পাওয়ারের লাইনটা ধরলাম, দেখি চালু হয় কি না। দেখুন ভাইব্রেটর করলো, অর্থাৎ সেটটা চালু হয়ে গেছে। এই যে দেখুন সেটটা চালু হয়ে গেছে। এই ধরনের প্রবলেমগুলো বুঝতে খুবই সহজ হয়। যখন দেখব যে চার্জ ওঠে, চালু হয় না, তখন বুঝবো যে পাওয়ার সুইচ থেকে প্রবলেম বা পাওয়ার লাইন থেকে প্রবলেম। আর যখন দেখব যে চার্জও ওঠে না, চালু হয় না, তখন বুঝবো সিপিইউ থেকে, পাওয়ার আইসি থেকে বা অন্য জায়গা থেকে প্রবলেমগুলো হয়ে থাকে। তখন সেটাকে খুঁজে বের করে বা মডিফাই করে কাজ করতে হবে। সবকিছু কাজ করতেছে এবং সেটটাও চালু হয়ে গেছে। টাচটা আমি পরীক্ষা করতেছি কাজ করে কিনা। হ্যাঁ, এটাও করতেছে, সেটটা একদম ঠিক হয়ে গেছে। এবার আমি দেখব যে পাওয়ারের লাইনটা আপ ডাউন করে কিনা এবং ঠিকঠাকভাবে কাজ করে কিনা। আমি এইভাবে টুইজার দিয়ে একটু ধরবো। এই যে দেখুন কাজ করতেছে। স্ক্রিনটা বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, বন্ধ হচ্ছে, চালু হচ্ছে আলোটা। তার মানে ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখন আমি সুইচটা লাগিয়ে দেবো, কারণ সুইচটা